নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত প্রিয় বাঙালির অতি পরিচিত ঝিঙে আলু পোস্ত। খেতে খুবই সুস্বাদু হয়। বাঙালির ঘরে ঘরেই এই রান্না হয়ে থাকে। প্রায়শই কিন্তু বাড়িতে ঝিঙে আলু পোস্ত হয়েই থাকে। এটা কোনো নতুন রান্না নয়, এটা একটি পুরনো সাবেকি রান্না। চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ঝিঙে আলু পোস্ত তৈরি করার জন্য আমি এখানে পোস্ত নিয়েছি বড়ি, লঙ্কা, রসুনের কোয়া আর নারকেল। চলুন শুরু করা যাক আজকের রান্নাটা। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়েছে আর আমি এখানে দিয়ে দিলাম পোস্তটাকে আমি শুকনো কড়াইতে এইভাবে ভেজে নেব। হালকা লো ফ্লেমে আমি পোস্তটাকে এইভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু পোস্তটা ভাজার দরকার নেই, তাহলে পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। একদম হালকা ফ্লেমে ভেজে নিয়েছি। এবার পোস্তটা ঠান্ডা হতে দিয়েছি, তারপরে আমি ওটাকে পিষে নেব। তার আগে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ রিফাইন তেল। রিফাইন তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম বড়িটা। এরকম ঝিঙে আলু পোস্ত তৈরি করলে বড়ি দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হয়। অবশ্যই আপনারাও যখন পোস্ত তৈরি করবেন বড়ি এরকম ভেজে দিয়ে দেবেন। বড়ির গন্ধটা কিন্তু এই পোস্তর সাথে খুবই যায়। বড়িগুলোকে এরকম লাল লাল করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। খুব বেশি কড়া লাল করে কিন্তু আমি ভাজিনি। বড়িটা আমি সম্পূর্ণ তুলে নিলাম একটা পাত্রে। এবার সেম তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে। আপনারা কালো জিরের জায়গায় 5 ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু কালো জিরের গন্ধটা কিন্তু পোস্তর সাথে বেশি খাটে। দিয়ে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা, ফাটিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে আমি ভেজে নেব। কাঁচা লঙ্কা গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর কালো জিরে থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি এখানে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে ঝিঙেগুলোকেও লম্বা লম্বা করে কাটতে হবে। আমি যেহেতু আলুগুলোকে এরকমভাবে কেটেছি, ঝিঙেগুলোও কিন্তু সমান সাইজের কেটে নিয়েছি। এখানে আমি যে পোস্তটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করেছিলাম, সেটাকে এইভাবে প্রথমে জল না দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এইভাবে যদি শুকনোভাবে পোস্তটা বেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। পোস্তটা কিন্তু খুব সুন্দরভাবে একটা পাউডার হয়ে গেছে। আর এদিকে আমি আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুগুলোকে বেশি শুকনো করে ভাজা কিন্তু দরকার নেই। আলু কিছুক্ষণ ভাজার পরে আমি সমস্ত ঝিঙেটা, যেটা এরকম টুকরো করে কেটে নিয়েছি আলুর মতো করেই, সেটা আমি দিয়ে দিলাম। এবার আলু আর ঝিঙেটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট এইভাবেই ভেজে নেব। এবার ভাজবার সময় আমি এর মধ্যে অল্প 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই আপনারা আলু আর ঝিঙেটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই দেবেন। নুন দিলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এই রান্নায় এক্সট্রা জলের কিন্তু প্রয়োজন হয় না। ঝিঙে থেকে যে জলটা বেরোয় সেই জলেই আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে যায়। ওদিকে আলু ঝিঙেটা ভাজা হচ্ছে আর এদিকে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। এখানে 9-10 কোয়া রসুন দিয়ে দিলাম শুকনো পোস্তর ওপর, আর দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দেব এখানে অল্প পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। 2 মিনিটের মধ্যেই পোস্তটাকে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি আলু আর ঝিঙেটাকে ভাজতে ভাজতে নুনটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলু আর ঝিঙে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবার কোনো প্রয়োজনই নেই। আলু আর ঝিঙেটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম অল্প সামান্য নুন দিয়ে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে,
আমি কিন্তু কোনো এক্সট্রা জল এর মধ্যে ব্যবহার করিনি। এই যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ ঝিঙে থেকেই বেরিয়েছে। এবার এই জল দিয়েই আলু আর ঝিঙেটা একদম নরম হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বড়িগুলো। বড়িটা এই পর্যায়ে দিলাম যাতে বড়িগুলো একদম ভালো মতো নরম হয়ে যায়। আলু আর ঝিঙেটা যেহেতু এইভাবে কাটা হয়েছে তাই খুব অল্প সময় এটা সেদ্ধ হয়ে গেছে। আলু তো সেদ্ধ হয়েই গেছে, সাথে ঝিঙেটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি এবার এই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তর বাটাটা। বেটে রাখা পোস্তটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। ঝিঙে আর আলুটাকে আমি ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি অল্প মিক্সি ধোয়া জল। পোস্ত কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার কোনো প্রয়োজন নেই, বেশি ভাজলে কিন্তু গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই ঝিঙে আলু পোস্ততে যদি আপনারা নারকেল কোড়া দিতে পারেন তাহলে কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধও বেরোয়, আর পোস্তটা খেতে যা ভালো হয় সেটা আর বলবার কথা নয়। আমি এখানে নারকেল কোড়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলটাকে নাইফ দিয়ে কেটে সেটাকে পোস্তর সাথে বেটে নিতে পারেন। নারকেলের গন্ধটা পোস্ততে দিলে দারুণ জমে যায়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে সমস্ত কিছু ভালো করে ফুটে ওঠে আর সুসেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে আবারও আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকেই পোস্ত কিন্তু একটু ঘন ঘন খেতে পছন্দ করে। আমার বাড়িতেও কিন্তু ঘন বা একটু ঝোল বেশি আলা পোস্তর তরকারি খেতেও পছন্দ করে। আজকে আমি এই পোস্তর তরকারিটা একটু ঘন ঘনই তৈরি করব আর গরম ভাতের সাথে সার্ভ করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্সে আসে। চিনিটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, কারণ চিনি ঝিঙে আলু পোস্তর তরকারির সাথে কিন্তু দারুণ যায়। চিনিটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে চিনিটা পুরো তরকারির সাথে মিশে যায়, চিনিটা গলে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল পোস্তর মধ্যে দিলে আহা, দারুণ একটা ব্যাপার। কাঁচা সর্ষের তেল যদি আপনারা পোস্তর তরকারিতে সবার শেষে দিতে পারেন তাহলে কিন্তু পোস্তের তরকারির গন্ধ আলাদা মাত্রা পায়। দিয়ে দিচ্ছি এখানে 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে ঝালের জন্য দিচ্ছি না, এটা দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কিন্তু এই সবার শেষে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন। এটার গন্ধটা কিন্তু দারুণ যায়। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কোচানো ধনেপাতা। ধনেপাতাটা দিলেই স্বাদ আর গন্ধটা একবারেই বদলে যায়। আমাদের ঝিঙে আলু পোস্ত কিন্তু একদমই তৈরি। এটা এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 থেকে 7 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি এটাকে সার্ভ করব। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে।